ইলখাজা শাহজালাল কুত্তা বিলে সবালাল ঘাগরিয়ালার ব্লাউজ গুলো এই টিকটকারকে ধরে কি করবে তোমরা এই কমেন্ট সেকশনে করো, আমি কিছু করবো না। এমন কোন জায়গা যেখানে ঢোকানোর আগে চুষে নিতে হয়? This video not for children and old men. Please get out from this video because today দেখে তো মনে হচ্ছে মাইয়া অনেক হিজাবি, কাবা শরীফের ছবি, আর আপনারা এটাও জানেন কোরআন শরীফে লেখা আছে নামাজ বেহেশতের চাবি, কিন্তু রাত 12টা হলেই বলে কাম অন বেবি। এমন কোন জায়গা যেখানে ঢোকানোর আগে চুষে নিতে হয়? আচ্ছা ম্যাডাম, খালি কি চুষতে হয় না আরো কিছু করতে হয়? আরেকবার প্লিজ। বাহ ম্যাডাম, আর একবার দেখবে, আর একবার প্লে করো। যাই হোক, এখনো অনেক যুবক পোলাপান একদম মানে নাবালক ছেলেরা এখনো বুঝতেই পারে নাই। একবার তোমরা পিছনে দেখো, Naughty America. দেখেছো তো কি লেখা আছে? ট্রাই আওয়ার শেক। মানুষ যখন নিজের পেজের ভিউ না কামাইতে পারে সে কি করে? তখন আর কি করবে? আমাদের মতন কন্টেন্ট ক্রিয়েটরের নামে উল্টা পাল্টা বলবে, আর না হলে এই যে ঠিক এইভাবে ইন্টারভিউ দেবে। কোন জায়গা যেখানে ঢোকানোর আগে চুষে নিতে? আচ্ছা ম্যাডাম, আপনার কাছে আমার একটা প্রশ্ন, আপনার এই সমস্ত ইন্টারভিউ দেখার পর আপনার বাবা মানুষের সামনে কিভাবে চলাফেরা করে? আমার বাবা মা সচ্ছলে মানে বুক উঁচা করে মুখ দেখায় যে ও এখন সেন বুঝলাম। আমার মনে হয় আপনার বাবা ঠিক এই যে এইভাবে বুক উঁচু করে পাবলিকের সামনে চলাফেরা করে। আবে সালে, আমার মেয়ে আজকে এই জায়গায় আসছে যেটা কিনা আপনারা কেউ পারেননি। ম্যাডাম, এটা আপনার বাবার ভুল ধারণা, কারণ সমাজে এরকম এরকম মেয়ে আছে, এরকম সফলতা দিলে তারা জীবনে ফিরেও তাকাবে না, কারণ তাদের আত্মসম্মান আছে। ঠিক বলেছো। আরে আপু মনি, সেটা পাবলিক ভালো করে জানে, আপনার নতুন করে কিছু বলতে হবে না। আপু মনি কিন্তু অনেক বড় পর্দাশীল, সেই জন্য সাভারের নাটক আর ওই যে মনমোহন সিং এ হিজাবি, তারপর 300 ফুটে একদম খোলা, সেই জন্য তো কয়েকদিন আগে দেখলাম। আশা করি বুঝে গিয়েছো। মা মেয়েদের, মা বোনদের সম্মান করতে কি আপনাকে আপনার ফ্যামিলি থেকে শেখায় নাই? আমি মেয়েদেরকে আপনার চেয়ে বেশি অনেক সম্মান করি, এটা পাবলিক ভালো করে জানে। আর হ্যাঁ, আমি মাকে সম্মান করি, কিন্তু আপনার মতন মেয়েকে না, কারণ মারা পরে পোরকার কাপড়, আর আপনাদের মতন মেয়ে সিলেটে যে খেয়ে আসে সাপড়, তারপরে উল্টা পুল্টা এই যে ডাবল মিনিং কথা বলে ছেলেদের ভিজা একদম কাপড়। কেমনে থাকবো আমি জানি আমার বিয়ে করাটা কতটা জরুরি। হ্যাঁ, আপনার অবস্থা দেখে তো বোঝাই যায় আপনার বিয়ে করাটা খুবই জরুরি। তো এই কথাটা আপনার আব্বু আম্মুকে একদম বুঝিয়ে বলতে পারেন, তা না করে আপনি রাস্তাঘাট দিয়ে সুন্দর পোলাই পান যাওয়ার সময় এই যে এই কথা বলেন। এত সুন্দর করে বলতেছে আপনাদেরকে, কেন চোখের ভাষা বুঝেন না? তাও আপনারা বুঝতেছেন না। আজকে যদি আমি বাংলাদেশে হতাম তাহলে তো এই আপুর ওই যে যখনই বলছে হাতটা ধরেন না, তখনই আমি হাত ধরে ডাইরেক্ট একদম পাট খাক যেখানে নিয়ে যেতে চেয়েছিলাম, আশা করি তোমরা বুঝেই গিয়েছো। আর হ্যাঁ, ওই খেতে নিয়ে যে কি করব যেটা ভাবছো ওইটাই। তো শেষে আমি একটাই কথা বলতে চাই, এরকম টিকটকার মেয়েকে নিয়ে যাও না তোমরা পাট খেতে, না হলে যেতে হবে তোমাদের বাংলাদেশের হাজতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, তো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ইউটিউব চ্যানেল হলে সাবস্ক্রাইব করে যাবেন, আর ফেসবুক পেজ হলে ফলো দিতে ভুলবেন না, কারণ এই নতুন ডাইসটা আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য উপরওয়ালা পাঠিয়েছে। তো আজকে এই পর্যন্ত।